হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি বা এসডিএম হিস্ট্রি। তো আজ আমি তোমাদের সামনে অতি অবশ্যই উপস্থাপন করার চেষ্টা করছি যে আগত ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারির যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষা অতি অবশ্যই চাইল্ড সাইকোলজি এবং পেডাগজি থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে, তো সেই রকমই বেশ বাছাই করা 30টা প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমাদের খুবই ভালো লাগবে এবং এই রকম লেভেলেরই কোশ্চেনগুলো অতি অবশ্যই চাকরির পরীক্ষাতে, বিশেষ করে ওই আপার প্রাইমারি যে টেট পরীক্ষা, সেখানেতে এইটা অতি অবশ্যই কাজে লাগে। তো আমি যখন চাকরি পাই, তো এই রকমই কিছু প্রশ্ন আমাদের ছিল এবং তারই নমুনা তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। দেখো, খুবই ভালো লাগবে তোমাদের। তো যাই হোক, আজকে প্রথম প্রশ্ন, এক, শিক্ষার অর্থ হলো, শিক্ষার অর্থ কী? অর্থাৎ এ কর্ম, বি কোর্স, সি গ্রন্থ, ডি জ্ঞান। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, জ্ঞান। পরের প্রশ্ন, শিক্ষা কি? অর্থাৎ শিক্ষা কি? এক সামান্য বিধি, বি বিদ্যালয়ে অর্জিত জ্ঞানমাত্র, সি সারা জীবন পর্যন্ত অর্জন করার প্রক্রিয়া, ডি একটি সামান্য প্রক্রিয়া। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সারা জীবন পর্যন্ত অর্জন করার প্রক্রিয়া। আমরা কোথায় বলি না, যাবৎ বাঁচি তাবৎ শিখি, তো সেই শিক্ষা হচ্ছে সেই রকমই, মানে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন শিখব। 3 নম্বর প্রশ্ন, শিশু প্রথম কার কাছ থেকে শিক্ষা নেয়? এ পরিবেশ কাছ থেকে, বি স্কুলের কাছ থেকে, সি আত্মীয় স্বজনদের কাছ থেকে, ডি মায়ের কাছ থেকে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মায়ের কাছ থেকে। শিশুর প্রথম টিচার হচ্ছে তার মা। পরের প্রশ্ন, শিক্ষার্থীরা কোনো কিছু বোঝে কিসের ভিত্তিতে? এ মেধার ভিত্তিতে, বি অভিজ্ঞতার ভিত্তিতে, সি অনুকরণের ভিত্তিতে, ডি অনুভূতির ভিত্তিতে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অভিজ্ঞতার ভিত্তিতে। এটা আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। একটা বাচ্চা শিশু যখন একটা প্রদীপের আলো জ্বলছে, তো হামাগুড়ি দিতে দিতে যখন সে যায়, প্রদীপের আলোটা কি সে প্রথম জানে না। যখনই প্রথমবার হাত দেয়, দিলেই তার হাতেতে হয়তো তাপ অনুভূত হয়। আবার দ্বিতীয় দিন বা দ্বিতীয়বার যখন একইভাবে পুনরাবৃত্তি হবে, তখনই সে বুঝতে পারবে এইটাই যদি আমি হাত দিই তাহলে আমার হাতেতে তাপ লাগবে বা হাতের ক্ষতি হতে পারে বা আঙুলের কোনো ক্ষতি হবে। সেই জন্যই অতি অবশ্যই আমরা অভিজ্ঞতার ভিত্তিতে অনেক কিছু জিনিস শিক্ষার্থীরা শিখে থাকে। পরের, প্লেটোর মতে শিক্ষার উদ্দেশ্য হলো কি? এ ব্যক্তির বিকাশ, বি চরিত্রের বিকাশ, সি শরীরের বিকাশ, ডি জীবনযাপনের বিকাশ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ব্যক্তির বিকাশ। প্লেটোর মতে শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তির বিকাশ। পরের প্রশ্ন, কোনটির প্রভাব শিশুর বিকাশের উপর পড়ে? এ পরিবার, বি সমাজ, সি বিদ্যালয়, ডি উপরের সবকটি সঠিক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অপশান ডি উপরের সবকটি সঠিক। কারণ একটা শিশু শিখে কোথা থেকে? তার পরিবার থেকে, পরিবারের বাবা মা, আত্মীয় স্বজন, গুরুজন এবং অতি অবশ্যই প্রতিবেশীরা, সমাজ ব্যবস্থাতে। অর্থাৎ সে যখন পড়াশোনা করে তখন সে সমাজ সম্পর্কে তার জ্ঞান অর্জিত হয়। যখন সে বিদ্যালয়ে যায়, সে বিদ্যালয় থেকেও বেশিরভাগটাই শিক্ষার মধ্য দিয়ে সে অর্জন করে ফেলে। এবং ডি সেই কারণেই সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন, কোনটি শিশু মনোবিজ্ঞানের মধ্যে পড়ে না? এ মনোবিশ্লেষণ, বি মানসিক স্বাস্থ্য বিজ্ঞান, সি শিশু কল্যাণ, ডি শিক্ষা দর্শন। তো অতি অবশ্যই অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, শিক্ষা দর্শন। তারপরে প্রশ্ন, শিশুদের স্বভাব বোঝার জন্য শিক্ষকদের কি অধ্যয়ন করা উচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা। এ শিশু মনোবিজ্ঞান, বি সামাজিক বিজ্ঞান, সি প্রাকৃতিক বিজ্ঞান, ডি প্রাকৃতিক ভূগোল। তো অতি অবশ্যই শিশুদের মন জানার জন্য শিশু মনোবিজ্ঞান পড়তে হবে। কোনটিকে শিক্ষা মনোবিজ্ঞানের উপযোগিতায় রাখা যেতে পারে? এ শিক্ষকের আর্থিক উন্নতি, বি শিশুর আর্থিক উন্নতি,
সি মা বাবার আর্থিক উন্নতি, ডি শিশুর ব্যক্তিত্বের আর্থিক উন্নতি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, শিশুর ব্যক্তিত্বের আর্থিক উন্নতি। পরের প্রশ্ন, একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যায় কিসের ভিত্তিতে? এ লিখিত বই প্রকাশনা, বি ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়া, সি চাকরির সময়কাল, ডি ব্যক্তিত্ব। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়া। পরের প্রশ্ন, কয়েকজন ছাত্র গোলমাল করলে কিভাবে আপনি ক্লাসে সামলাবেন? এ প্রহার করে, বি ছাত্রদের ডেকে গল্প করে, সি প্রত্যেককে একে একে ডেকে কারণটি জানার চেষ্টা করা, এবং ডি গোলমালকারী ছাত্রদের ক্লাসে ঢুকতে না দেওয়া। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, প্রত্যেককে একে একে ডেকে কারণটি জানার চেষ্টা করা। পরের প্রশ্ন, শিক্ষা ও মনোবিজ্ঞানের উপর আধারিত বা নির্ভরশীল কোনটি? এ কিন্ডারগার্টেন পদ্ধতি, বি মন্তেসরি পদ্ধতি, সি খেলা ছলে পড়াশোনা পদ্ধতি, ডি উপরের সবকটি সঠিক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবকটি সঠিক। পরে, একটি অন্ধ শিক্ষার্থী পড়তে পারে কিসের মাধ্যমে? এ সামান্যলিপির দ্বারা, বি বাংলার সামান্যলিপি দ্বারা, সি ব্রেল পদ্ধতির মাধ্যমে, ডি উপরে কোনোটিই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ব্রেল পদ্ধতির বা ব্রেইল পদ্ধতির মাধ্যমে, অন্ধদের পড়ার যে পদ্ধতি। পরে, একজন শিক্ষক তার শিক্ষার্থীদের কাছে সুশিক্ষক হতে পারেন কিসের মাধ্যমে? এ বিস্তর জ্ঞান ভাণ্ডারের দ্বারা, বি ব্যক্তিগত গুণাবলীর দ্বারা, সি শিক্ষার্থীদের শাস্তি না দেওয়ার মাধ্যমে, ডি হোমওয়ার্ক কম কাজ প্রদানের দ্বারা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ব্যক্তিগত গুণাবলীর দ্বারা। পরে, উদ্বেগ কম করার প্রত্যক্ষ বিধি নয় কি? এ দিব্যাস্বপ্ন, বি সমস্যা সমাধান, সি ব্যথা এবং নির্ণয়, এবং ডি বিকল্পের খোঁজ করা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দিব্যাস্বপ্ন। পরের, নিচের কাজগুলোর মধ্যে কোনটি একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ? এ শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা, বি ছাত্র শিক্ষক সুসম্পর্ক স্থাপন, সি ছাত্রছাত্রীদের পারদর্শিতা স্তরগুলি পরিণমন করা, ডি শিক্ষণে ছাত্রছাত্রীদের প্রেরণা দান করা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, শিক্ষণে ছাত্রছাত্রীদের প্রেরণা দান করা। পরে, আপনি ছাত্রছাত্রীদের যা শেখাচ্ছেন তা তারা বুঝতে পারছে না, তাহলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কোনটি? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তাদের সমস্যাগুলি চিহ্নিতকরণ, বি শিক্ষকদের জন্য পথপ্রদর্শক বইগুলি পড়ে দেখা, সি তাদের পাঠ অভ্যাসের উন্নয়ন ঘটানো, ডি সহজ ভাষায় একই পাঠের পুনরাবৃত্তি। এর সঠিক উত্তর হচ্ছে এ, তাদের সমস্যাগুলি চিহ্নিতকরণ। অর্থাৎ আপনি যেটা পড়াচ্ছেন ছাত্ররা যদি না বুঝতে পারে সেগুলো আপনি চিহ্নিত করে পুনরায় তাদেরকে আবার বলতে হবে। পরে, উত্তরপত্র দেখার সময় কি দেখে বেশি নম্বর দেবেন? এ রেফারেন্স বই পড়ে লিখেছে কিনা, বি সঠিক উত্তর নিজের ভাষায় লিখেছে কিনা, সি ক্লাসে দেওয়া নোট হুবহু লিখেছে কিনা, ডি হুবহু বইয়ের লেখা লিখেছে কিনা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সঠিক উত্তর নিজের ভাষায় সে লিখেছে কিনা। পরে, শিক্ষকের পোশাক ও আচার ব্যবহার কেমন হওয়া উচিত? এ তারকাদের মতো, বি বন্ধুর মতো, সি রাজনৈতিক নেতার মতো, ডি অনুকরণযোগ্য মার্জিত ব্যক্তিত্ব। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অনুকরণযোগ্য মার্জিত ব্যক্তিত্ব। পরের 20 নম্বর প্রশ্ন, শিক্ষকের প্রধান কর্তব্য কী? এ ক্লাসে শৃঙ্খলা রক্ষা করা, বি শিক্ষক ছাত্রের সম্পর্ক উন্নয়ন, সি ছাত্রদের শেখার আগ্রহকে বাড়ানো, ডি ছাত্রকে বোঝার ক্ষমতা স্তরের মূল্যায়ন। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি। অ্যাকচুয়ালি তোমাদেরকে পেডাগজি যখন পড়বে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, মানে সব প্রশ্নগুলো এমন এসে যাবে, খুব কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ, তো যেইটা তোমার খুব নিয়ারেস্ট মনে হবে
সেইটাই যখন এই মাল্টিপল জাতীয় জিনিসগুলো থাকে তখন 4টে করে যখন অপশন থাকে না, কিছু কিছু সময় দেখবে এইটা হবে না ওইটা হবে, এইটা হবে না ওইটা হবে, এরকম একটা পরিস্থিতি তোমাদের সৃষ্টি হবে। তো সেই রকম প্রশ্নটাকে বারবার পড়বে এবং যেটা তার খুব নিয়ারেস্ট, খুব কাছাকাছি হবে বলে মনে হবে তোমরা অতি অবশ্যই করার চেষ্টা করবে। কেমন? নাহলে দেখবে কিছু কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে যেগুলো একদম খুব নিয়ারেস্ট হবে এবং কিছুটা পার্থক্যের ভিত্তিতে কেটে যায় এগুলো। কেমন? তো যাই হোক, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। পরের প্রশ্ন, হিংসা, রাগ, আনন্দ, ভয় প্রভৃতি শব্দের দ্বারা মনের কোন অবস্থাকে বোঝানো হয়? এ প্ররোচনা, বি প্রক্ষোভ, সি প্রেরণা, ডি উদ্যমহীনতা। এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই বি, হয়েছে প্রক্ষোভ। মানে তার যে বহিঃপ্রকাশগুলো যেটা হচ্ছে রাগ, হিংসা, আনন্দ, ভয়ের মধ্য দিয়ে বোঝানো হয়। পরের, কোন মনোবিজ্ঞানী প্রথম বুদ্ধাঙ্ক বা আইকিউ যথার্থভাবে প্রয়োগ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তো এ টারম্যান, বি স্পিয়ারম্যান, সি ওয়ার্ডসওয়ার্থ, ডি ম্যাকডুগাল। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ টারম্যান। পরের প্রশ্ন, একজন ব্যক্তি আমির বিপরীতে তুমিকে চিনতে শেখে কে কি বলা হয়? আমির বিপরীতে তুমিকে চিনতে শেখাকে কি বলা হয়? এ প্রতিস্থাপন, বি পরিণমন, সি স্বতন্ত্রীভবন, ডি সামাজিকীভবন। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সামাজিকীভবন। মানে সমাজের সঙ্গে সে খাপ খাওয়ার বিষয়টাকে আস্তে আস্তে শিখতে পারে, আমি কে আর তুমি কে। পরে, উত্তরপত্রের মূল্যায়নের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চাইলে শিক্ষককে কেমন ব্যবহার করতে হবে? এ কঠোর, বি চটপটে, সি বিষয়গত, ডি নমনীয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি বিষয়গত হতে হবে। কারণ একজন শিক্ষক, আদর্শ শিক্ষক, তার সাবজেক্ট সম্পর্কে সে উত্তরপত্র সঠিকভাবেই মূল্যায়ন করতে পারে। ধরে যাক আমি ইতিহাসের মাস্টারমশাই, তো আমাকে যদি বলা হয় যে অঙ্কের আপনি মূল্যায়ন করুন, আমি অঙ্কের যে টিচার তার মতো সঠিকভাবে আমি মূল্যায়ন করতে পারবো না। সেই জন্য উত্তরপত্র মূল্যায়ন তিনিই করবেন যিনি ওই সাবজেক্ট সম্পর্কে তার বিষয়গত যথেষ্ট এবং সাবলীল জ্ঞান আছে। কেমন? পরের প্রশ্ন, ক্লাসে বিশৃঙ্খল ব্যবহার থামাতে কি পদ্ধতি প্রয়োগ করবেন? এ সুশৃঙ্খলভাবে ক্লাস চালানোর জন্য পুরস্কার ঘোষণা, বি বিশৃঙ্খলাকারীদের পুরস্কার দান থেকে বাদ দেওয়া, সি ছাত্রদের সঙ্গে আলোচনা করে ক্লাসে শৃঙ্খলার জন্য রুল তৈরি করা, ডি উপরের কোনোটিই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ছাত্রদের সঙ্গে আলোচনা করে ক্লাসে শৃঙ্খলার জন্য রুলস তৈরি করা। পরের প্রশ্ন, প্রাক শৈশব শিক্ষা এই তত্ত্বের প্রবর্তক কে? এ মাদাম মারিয়া মন্তেসরি, বি আর্নল্ড, সি ডিউক, ডি শেক্সপিয়ার। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ মাদাম মারিয়া মন্তেসরি। পরের প্রশ্ন, নিম্নের কোনটি শিক্ষার একটি কাজ বলে বিবেচিত হয় না? শিক্ষার কাজ বলে বিবেচিত হয় না। কেমন? ব্যক্তি জীবনে বিকাশের গতি মাপা, বি আগ্রাসী মনোভাব বৃদ্ধি, সি ব্যক্তি জীবনে সুষম উন্নয়ন, ডি সমাজ কল্যাণ। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি আগ্রাসী মনোভাব বৃদ্ধি। এটা কোনোদিনই একটা শিক্ষার কাজ নয়। পরের প্রশ্ন, নিম্নের কোন বিষয়টির পঠন পাঠনের সঙ্গে অনুবর্তন পদ্ধতিটি যুক্ত আছে? এ সাহিত্য, বি কারিগরি শিক্ষা, সি বাণিজ্য, ডি বিজ্ঞান। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ সাহিত্য। পরের প্রশ্ন, খেলাধুলা ভিত্তিক শিক্ষার কথা প্রথম কে উল্লেখ করেছেন? এ অ্যাডাম কুক, বি প্রাইবেল, সি মাদাম মন্তেসরি, ডি ফ্রয়েবেল। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ অ্যাডাম কুক। তিনি খেলাধুলা ভিত্তিক শিক্ষার কথা প্রথম বলেছিলেন। পরে প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা ও কর্মের মূল ভিত্তি কী ছিল? এ প্রকৃতির প্রত্যক্ষ সংস্পর্শে শিক্ষা, বি শিক্ষায় স্বাধীনতা, সি সৃজনধর্মী শিক্ষা, ডি উপরের সবকটি সঠিক। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উপরের সবকটি সঠিক। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা ছিল প্রকৃতির কোলে শিক্ষা, নেচার এডুকেশন।
শিক্ষার্থী নিজে নিজেই প্রকৃতির মধ্যে থেকে শিখবে। কেমন, সেই জন্যই তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন, যেখানে আম গাছের তলায় বা আম বাগানের তলায় ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা পড়াশোনা করে। এখনও পর্যন্ত তোমরা যদি যাও তাহলে দেখতে পাবে সেখানে। কেমন, তো যাই হোক, থ্যাঙ্কস টু ওয়াচ মাই চ্যানেল। অতি অবশ্যই আমি এরপর থেকে তোমাদের কন্টিনিউস পেডাগজি এবং চাইল্ড সাইকোলজির অতি অবশ্যই ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। যারা নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজেরা নিজেদের জানার বিষয়টাকে বা পরিধিটিকে বাড়িয়ে রাখো। ওকে, আজ এই পর্যন্তই।